দেখতে দেখতে 25টা বছর কাটিয়ে দেওয়া হয়েছে প্রবাসী। আমার কথা বলছি না। গতকাল একজন প্রবাসী মারা গিয়েছে। আপনারা অবশ্যই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন পেজে, যে একজন প্রবাসী মৃত্যুবরণ করছে। তার সৌদি আরবের বয়স ছিল 25 বছর। দীর্ঘদিন ধরে সে অসুস্থ। সে খুব চেষ্টা করছিল দেশে যাওয়ার। অনেকে চেষ্টা করছিল, কিন্তু ব্যর্থ। সম্ভব হয়নি তাকে পাঠানো। এটা আসলে প্রবাস, অন্যের দেশ। এখানে আপনি মন চাইলেই কিছু করতে পারবেন না। আপনি মন চাইলেই দেশে যাইতে পারবেন না। কাগজপত্রের অনেক ঝামেলা থাকে, অনেক সমস্যা থাকে। তাও আবার বিমানের সমস্যা। অনেক বিমান অসুস্থ মানুষকে নিতে চায় না। আমাদের নিজের রাষ্ট্রীয় বিমানও লাশ নিতে খুব কষ্ট হয়। অসুস্থ মানুষ নিতে সহজে চায় না তারা। দেখতে দেখতে 25টা বছর এই লোক এই দেশে কাটিয়ে দিয়েছে। অনেক মানুষ আছে যারা এই প্রবাসেই কাটিয়ে দেয় তাদের পুরো জীবন। কোটি কোটি টাকার সম্পদ গড়ে, কিন্তু সেই সম্পদে শেষ পর্যন্ত যাওয়া হয় না। শেষ পর্যন্ত ওই সম্পদ তার ভোগ করা হয় না, ভোগ করে অন্য কেউ, তার সন্তান, তার স্ত্রী বা অন্য কেউ। কিন্তু তার জীবনটা শেষ করে দেয় এই প্রবাসী। যে বলছিলাম মুরব্বির কথা, গতকালকে উনি মারা গেছেন। ওনার 25টা বছর এই দেশে শেষ করছে। চেষ্টা করেও শেষ পর্যন্ত দেশে যাইতে পারে নাই। ওনার খুব ইচ্ছে ছিল যে দেশের মাটিতেই যেন তার মৃত্যুটা হয়। তবে ভাগ্য সহায় হয় নাই। তার জীবনের সমাপ্তিটা লেখা ছিল এই অন্যের দেশে। এবং মৃত্যুর পর অনেক প্রবাসীও দেশে যায় না। তখন অনেক ফ্যামিলি বলে যে টাকা খরচ করে আনার প্রয়োজন কি? টাকা খরচ করে কি দরকার একটা মরদেহ এনে মাটি দেওয়ার? তার চেয়ে ভালো ওই মরুর বুকে বেওয়ারিশ লাশ হিসাবে মাটি দিয়ে দেন। একটা কথা মনে রাখবেন, প্রবাস জীবনে যে লাশগুলো দাফন হয় না, বেশিরভাগ লাশ ওই বেওয়ারিশ হিসাবে দাফন হয়। যে কেউ নিতে চায় না, না নেওয়ার কারণে তখন তো এই দেশে বাধ্য হয়ে দাফন করে দেয় অনেক মানুষ। আমি এই পর্যন্ত, আমার দীর্ঘ 10 বছর শেষ, 11 বছর চলছে, আমি অনেক দেখছি এরকম ঘটনা, যে ফ্যামিলি লাশটা নিতে চায় না। তো যাই হোক, একটা কথা বলবো, দীর্ঘদিন প্রবাস জীবন আসলেই ভালো না। আমিও চাচ্ছি চলে যেতে, কিন্তু পারতেছি না, কেন জানি কোথায় যেন আটকে যাচ্ছি। আমারও 10 বছর হয়ে গেছে, 11 বছর চলে। চেষ্টা করতেছি যে অন্যের দেশে আর কত থাকবো। নিজের স্বাধীনতা নেই, কোনো কিছু নেই। হয়তো কিছুটা দিক ভালো হলেও সবচেয়ে বেশি দিকই খারাপ। অন্যের দেশ বলে কথা। তো কি আর বলবো, প্রবাস জীবনগুলো এমনই। আল্লাহ পাক ওই প্রবাসীকে বেহেশত নসিব করুক, বলার মতন আর কিছু নেই। তবে বলতে চাই, এত জীবন প্রবাস করাটা মোটেও ঠিক না। সময় থাকতে চলে যান নিজের মাতৃভূমিতে।